এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন রিপোর্টার ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছে তার কাছে। সাকিব, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে আমরা সকাল থেকেই দেখছিলাম যে এখানে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। বিশেষ করে আমরা সকাল থেকে দেখছিলাম এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের যে প্রধান ফটকের পাশের সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন ছিলেন। তবে সকাল থেকে নেতাকর্মীদের আনাগোনা কিন্তু কিছুটা কম ছিল, তেমন আনাগোনা আমরা দেখতে পাইনি। বিশেষ করে বলা যায় যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিমাণ যেমন বাড়তে শুরু করে, পরবর্তীতে আমরা দেখেছি যে সেনা সদস্যরা তারা এখানে এসে মোতায়েন হয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি বিজিবির সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং বিশেষ করে দুপুর নাগাদ আমরা দেখেছি যে কিছু কিছু করে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেন। আর এছাড়া হচ্ছে যে এই কার্যালয়ের যে ভবনটির পাশে কিন্তু অনেকেই অবস্থান করছিলেন নেতাকর্মীরা। পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং বিজিবি আসার পর থেকে এবং যে পুলিশ সদস্যরা এখানে একেবারে নিরাপত্তাটা জোরদার করে দেওয়ার পর কিন্তু এখানে আর কাউকে অবস্থান নিতে দিচ্ছেন না। কারণ হচ্ছে যে আমরা জানি আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে যে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এসে পৌঁছবেন, সে কারণেই কিন্তু আসলে সর্বাত্মকভাবে নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। বিশেষ করে যদি একটু বলি যে আমরা দেখছিলাম যে এখানে আশেপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল, তারপরও বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু এখানে বাড়তি কিছু সিসিটিভি ক্যামেরাও এখানে আমরা বসাতে দেখেছি। এবং যদি বলি যে কার্যালয়ের কথা, কার্যালয়ের এখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু আমাদেরকে বলছিলেন যে এখানে তারা সব ধরনের প্রস্তুতি সকালের মধ্যেই কিন্তু শেষ করেছেন। আর এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু বেশ উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন, সে কারণে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু বেশ আনন্দিত রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে।